নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসে আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো দুধ পুলি রেসিপি। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের এই সময়টার জন্য। আর এই সময় নানান ধরনের পিঠে আমরা বানিয়ে থাকি, তার মধ্যে দুধ পুলি হচ্ছে অন্যতম একটা পিঠে। এই দুধ পুলি না বানালে মনে হয় যেন পিঠে পুলিই বানানো হলো না। আর এই পিঠেটা কিভাবে নরম তুলতুলে হবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে। আর কিভাবে বানালে সফট হবে আর ঠান্ডা হলেও শক্ত হবে না সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য একটা নারকোল এইভাবে কুড়ে নিয়েছি, আর নিয়েছি দুধ, নিয়েছি 1.5 কেজি নিয়েছি, আর নিয়েছি 500 চালের গুঁড়ো। এবারে আমি আগে জল দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠের যে ইয়েটা, সে ডোটা, সেটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি গরম জল জল ফুটতে দিয়ে দিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি। আর এই ঘিটা দিলে এই ময়দার চালের গুঁড়োর যে ডোটা হয় সেটা কিন্তু খুব সফট হয়। আর এইভাবে এই টিপসগুলো, ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু পিঠে একটুও শক্ত হবে না, ঠান্ডা হলেও শক্ত হবে না। জলটা ফুটছিল সেই সময় আমি এই চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা খুব ভালো করে নাড়তে হবে, যাতে দলা পেকে না যায়, কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে। আর যদি একটু শক্ত মনে হয়, সামান্য একটু গরম জল কিন্তু আমরা অ্যাড করে নিতে পারি। দেখো, এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় ফুটন্ত জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। এবারে আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি একটু মেখে নেব। এটা গরম গরমই এটা মাখতে হবে, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তাই গরম থাকা অবস্থাতেই এটা মেখে নিতে হবে। ভালো করে ডোটা করে নিলাম, আর একটু ঘি আমি ওপর থেকে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা দিলে কিন্তু খুব সফট হয় এই ডোটা। আমি একটু কিছুক্ষণ ভালো করে মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। খুব সফট একটা ডো আমি রেডি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। এই সময় আমি নারকোলের যে পুরটা হবে সেটার জন্য আমি রেডি করে নিচ্ছি পুরটা। এবার আমি নারকোলটা গ্যাস অন করার আগেই নারকোলের মধ্যে আমি 250 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড়টাকে ভালো করে নারকোলের সঙ্গে মেখে নিতে হবে, চটকে মেখে নিতে হবে, যাতে পুরো নারকোলটা গুড়ে মেখে যায়। পুরো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে নেব। গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর একটু ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আমি। ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এটা পুরের টেস্টটা বানানোর জন্য, একদম ক্ষীরের মতো করার জন্য আমি 3 চামচ আমুল দুধ আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো, তবে আমুল দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসে। এই জায়গায় তোমরা লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো সামান্য পরিমাণ, কিন্তু আমুল দুধটায় খুব সুন্দর একটা টেস্ট আছে। দেখো, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমার নারকোলের এই পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলোকে রেডি করে নেব। আমি 20 মিনিট পর আমি এই ডোটাকে আবার একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি, একটু ঘি হাতে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলোকে রেডি করে নিচ্ছি। দেখো, প্রথমে আমি ছোট ছোট লেচি কেটে এরকম বাটির মতন করে নিচ্ছি। তারপরে নারকোলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে একটা বড় করে আমি বানিয়ে দেখাচ্ছি, পরেগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো আকারেই করবো। ছোটোগুলো করলে কিন্তু অনেকক্ষণ এটা একদম খুব সফট হয় পিঠেগুলো। আমি একটা বড় করে দেখালাম, পরেগুলো কিন্তু আমি একটু ছোটো ছোটো আকারেই বানাবো। প্রথমটা আমি একটু বড় করেই বানালাম। দেখো, একইভাবে আমি পিঠের এই বাটিগুলোকে আমি রেডি করে নিচ্ছি। এবার পুরটাও দিচ্ছি। নারকোলের পুরটা যত বেশি হবে, টেস্টটা কিন্তু তত ভালো আসবে পিঠে। দেখো, দুটো কিন্তু রেডি হয়ে গেল। এই একইভাবে সমস্ত পিঠেগুলোকে কিন্তু আমি রেডি করে নেব। দেখো, এই পিঠেগুলোকে কিন্তু আমি একটু ছোটো ছোটো করেই করছি। আমি অল্প ছোট করে লেচিটা কেটে নিয়েছি বাটির মতন করে। দেখো, নারকোলের পুরটাও দিয়ে দিলাম। একইভাবে মুখটা সিল করে দিচ্ছি। তোমরা যে যেমন ইচ্ছা অনুযায়ী ডিজাইন করে নিতে পারো। সব পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, পুর ভরা হয়ে গেছে। এখন আমি দুধটা আমি এর মধ্যে দিয়েছি। 1.5 কেজি দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু জাল করে নেবো দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, জাল করে নিচ্ছি।
তারপরে ভালো করে দেখো আমি নেড়ে নিচ্ছি। এবার দুধটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, আর একটু ঘন করে দেবো। এটা আমুল ডেয়ারির যে প্যাকেটগুলো হয় না, সেই দুধে করলে কিন্তু টেস্ট হয়। আর কিছুটা মিল্ক পাউডার আমি এর মধ্যে একটু গরম জলে গুলে নিয়েছি। মিল্ক পাউডার দিলে কিন্তু আরও বেশি টেস্ট আসে এই পিঠের। দেখো টোটাল আমি 1.5 কেজি দুধ নিয়েছিলাম, আরও 500 মতন আমি মিল্ক পাউডার ঘন করে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। আমার 2 কেজি কিন্তু আমার হয়ে গেল দুধ। এবার আমি ভালো করে আর একটু সুন্দর করে জাল করে নিচ্ছি, আর 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দুধটাকে সুন্দর করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি পুলিগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে। এখন পুলিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, একটু ফ্লেমটাকে কমিয়ে নিয়ে তারপরে পুলিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। সমস্ত পুলিগুলোকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু চিনি দেবো না, যেহেতু পুলিটা এখন একটু সেদ্ধ হবে। কিছুক্ষণ আমি 15 থেকে 20 মিনিট আমি এটা সেদ্ধ করে নেব। এই মুহূর্তে কিন্তু চিনিটা দিলে মানে মিষ্টিটা দিলে গুড় দেবো আমি। গুড় বা চিনি যেটাই দাও না কেন এই মুহূর্তে দিলে কিন্তু পিঠেগুলো একদম সেদ্ধ হবে না। তাই সেদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট আমি আগে জাল করে নেব পিঠেগুলোকে। সব পুলিগুলোকে একে একে আমি ছেড়ে দিলাম। এখন আলতো করে হাতার সাহায্যে আমি নেড়ে দিচ্ছি, বেশি নাড়লে কিন্তু হবে না, ভেঙে যেতে পারে। এখন আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করে নেব। এখন আমি একটু হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি, যেহেতু একটু সেদ্ধ হয়ে গেছে এখন আর ভাঙবে না। এবার যেই পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি গুড়টা অ্যাড করে দেবো। খেজুরের ঝোলা গুড় আমি এটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এটা পাটালি গুড় দিয়েও করতে পারো, দুটোই সুন্দর ফ্লেভার আসে। আর যারা গুড় পছন্দ করো না তারা কিন্তু চিনি দিয়েও করতে পারো মিষ্টির জন্য। তবে গুড়টাই শীতকালে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। নতুন গুড়ের একটা আলাদাই একটা ফ্লেভার আসে। পিঠেগুলো কিন্তু দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই খেজুরের ঝোলা গুড়টা আমি অ্যাড করে দিচ্ছি। পুরো গুড়টা দিয়ে দিলাম। এবার আমি আলতো করে নেড়ে নিচ্ছি। বেশি জোরে কিন্তু বেশি কন্টিনিউ নাড়লে কিন্তু এখন পিঠেগুলো ভেঙে যাবে। বেশি নাড়বো না। দেখো কালারটা কিন্তু গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি 750 গ্রাম গুড় আমি অ্যাড করেছি 2 কেজি দুধে। তোমরা যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবে। এবার একটু নারকেলের ছেই আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনেকে কিন্তু মাখা সন্দেশও দেয়, মাখা সন্দেশটা দিলেও কিন্তু খুব সুন্দর হয়, একদম ক্ষীরের মতন হয়। দেখো কত সুন্দর কালার চলে এসেছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে পুলিগুলো। আর এই পিঠে পুলি কিন্তু গরমের থেকে ঠান্ডা করে বেশি পরের দিনের খেতে বেশি ভালো লাগে, মানে বাসি পিঠে পুলিটাই খেতে সুন্দর লাগে। দেখো পিঠেগুলো পুরো জাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। এটা পরের দিন রেখে খেলে আরও বেশি ভালো লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরাও এত সুন্দর একদম নরম তুলতুলে পিঠের রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। এইভাবে বানালে একটা পিঠেও কিন্তু ঠান্ডা হলেও কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। দেখো এবার আমি তোমাদের একটা চামচের সাহায্যে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আমি উপর থেকে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখো দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।